তোমাদের যে তথ্য দিলাম এই তথ্য তোমরা কোনো ইউটিউব চ্যানেলে পাবে না, পশ্চিমবঙ্গে কোনো ইউটিউব চ্যানেলে পাবে না। তোমাদের একদম অথেন্টিক তথ্য দিলাম। তোমাদের যে ইন্ডিয়া পোস্টের যে অফিসিয়াল নোটিশ সেটি থেকে সমস্তভাবে তোমাদের বোঝালাম। নমস্কার বন্ধুরা, নতুন একটি ভিডিওতে তোমাদের স্বাগত। আমি আজকে ডিটিএসদের কীরকম ছুটি পাওয়া যায় সে নিয়ে বিস্তারিত আলোচনা করব, একদম অথেন্টিক ইনফরমেশন দেব। তোমরা এই ভিডিওতে সবটা জানতে পারবে, ভিডিওটা দেখতে থাকো। একদম অফিসিয়াল নোটিশ তোমাদের সামনে রেখেছি, এক এক করে তোমাদের বোঝাবো। দেখতে পাচ্ছ লিভ, এখানে ছুটির সমস্ত বিবরণ দেয়া রয়েছে। এখানে 1 নম্বর পয়েন্ট, 2 নম্বর পয়েন্ট, এমার্জেন্সি লিভের কথা বলা রয়েছে, এছাড়া ম্যাটারনিটি লিভের কথা বলা হয়েছে। এই সমস্ত যে ডিটেলস এখানে দেয়া রয়েছে আমি একটি শর্ট নোট করে রেখেছি তোমাদের বোঝার সুবিধার্থে। তোমরা দেখতে থাকো। জিডিএসরা যে ছুটি পায় তা 3টি ভাগে আমি ভাগ করেছি। একটি হচ্ছে সানডে, গ্র্যাজুয়েটেড লিভ, ফেস্টিভ্যাল লিভ। সানডে ছুটি বলতে তোমরা তো জানো যে প্রত্যেক সপ্তাহে সানডেতে সমস্ত সরকারি কর্মচারীদের ছুটি দেওয়া হয়। এছাড়া ফেস্টিভ্যাল লিভ, তোমরা বিভিন্ন ফেস্টিভ্যালে, দুর্গাপূজা, কালী পূজা ইত্যাদি যে ফেস্টিভ্যালগুলি আমাদের রয়েছে তাতে ছুটি পাওয়া যায়। এবং যে গ্র্যাজুয়েটেড লিভ মানে তোমরা সরকারি কর্মচারী, তার জন্য তোমরা যে এমার্জেন্সির ক্ষেত্রে বা ম্যাটারনিটির ক্ষেত্রে তোমরা যে ছুটি নিতে পারবে, সেক্ষেত্রে আমি গ্র্যাজুয়েটেড লিভকে আবার 4টে ভাগে ভাগ করেছি। দেখো, পেড লিভ, এমার্জেন্সি লিভ, ম্যাটারনিটি লিভ, আনপেড লিভ। এবার এক এক করে তোমাদের সামনে আলোচনা করব। প্রথমে পেড লিভ সম্পর্কে বলি। তোমরা জানো যে সমস্ত সেন্ট্রাল গভর্নমেন্ট চাকরিতেই 6 মাসে, বছরের প্রথম 6 মাসের মধ্যে তোমরা 10টি ছুটি নিতে পারবে। জানুয়ারি থেকে জুন মাসে 10টি ছুটি, আবার জুলাই থেকে ডিসেম্বরে 10টি ছুটি নিতে পারবে। এবং তোমরা এই ছুটির জন্য তোমরা স্যালারি পাবে, কোনো রকম স্যালারি তোমাদের কাটা হবে না। টোটাল বছরে 20টা ছুটি পাওয়া যায়। তোমরা যদি মনে করো যে প্রথম 6 মাসে 10টি ছুটি না নিয়ে পরের 6 মাসে 20টি ছুটি নেবে, সেক্ষেত্রে তোমরা পারবে না। সেক্ষেত্রে তোমাদের 10টি ছুটি লস হয়ে যাবে। তোমাদের প্রত্যেক 6 মাসেই 10টি করে ছুটি নিতে হবে, তোমরা একবারে 20টি ছুটি নিতে পারবে না। এক্ষেত্রে পরে আসি এমার্জেন্সি ক্ষেত্রে। এমার্জেন্সি ক্ষেত্রে তোমরা একটি বছরে, একটি ফাইন্যান্সিয়াল ইয়ারে 5 দিনের জন্য ছুটি নিতে পারবে। আর 5 দিন তোমরা একটানা ছুটি নিতে পারবে না, তোমাদের একটানা ছুটি দেওয়া হবে 2 দিন। এখানে তোমাদের রেখেছি, দেখো সাবস্টিটিউট কথাটা। সাবস্টিটিউট কথার অর্থ হলো তোমার যে ব্রাঞ্চ অফিস, সেক্ষেত্রে দেখবে বিপিএম থাকে একজন আর একজন এবিপিএম থাকে। সাবস্টিটিউট কথার অর্থ হলো তুমি ছুটি নিচ্ছ, তার পরিবর্তে তোমার যে কাজটি সেটির জন্য অন্য এক ব্যক্তিকে রাখা হবে। সেটি কে হতে পারে? তুমি যদি বিপিএম হও তাহলে এবিপিএমকে সাবস্টিটিউট করে রাখবে, তুমি যদি বিপিএম হও তাহলে এবিপিএমকে সাবস্টিটিউট করে রাখবে, আর যদি তুমি এবিপিএম হও তাহলে বিপিএমকে সাবস্টিটিউট করে রাখবে। এবং এক্ষেত্রে তোমরা স্যালারি পাবে, কোনো রকম স্যালারি কাটা হবে না। তোমরা সমস্ত ভিডিওটা দেখতে থাকো, তোমরা সম্পূর্ণ অথেন্টিক তথ্য জানতে পারবে। এক্ষেত্রে তোমরা জানো যে মেয়েদের ক্ষেত্রে একটি বিশেষ ছুটি দেওয়া হয়, যে সন্তানদের দেখভাল করার জন্য একটি ছুটি দেওয়া হয়, প্রেগনেন্সি পিরিয়ড। এক্ষেত্রে তোমরা 6 মাসের ছুটি পাবে, একটি বছরে 6 মাসের ছুটি পাবে। অনলি প্রথম 2টি শিশুর ক্ষেত্রে, তোমাদের প্রথম 2টি সন্তানের ক্ষেত্রে এটি অ্যাপ্লিকেবল হবে। তোমরা পরবর্তীকালে তুমি কোনো সন্তানের জন্য তোমরা ছুটি ডিমান্ড করো, সেক্ষেত্রে ইন্ডিয়া পোস্ট করবে না। এক্ষেত্রে তোমাদের সাবস্টিটিউট রাখতে হবে। এই সাবস্টিটিউটটা কে রেখে দেবে? এই সাবস্টিটিউটটা অফিস, যে তোমাদের এসপি অফিস, যিনি সুপারিনটেন্ডেন্ট আছেন, এসপি, তিনি সেটি ঠিক করে দেবেন। এবং তোমরা এই ক্ষেত্রে কোনো স্যালারি পাবে না। এই যে 6 মাসের তোমরা ছুটি নিচ্ছ, সেজন্য তোমাদের কোনো স্যালারি দেওয়া হবে না। তোমরা যদি কোনো ছুটি নিতে চাও, সেক্ষেত্রে তোমরা ছুটি পাবে, কিন্তু তোমাদের স্যালারি কাটা হবে, স্যালারি দেওয়া হবে না। তোমরা সর্বোচ্চ 30 দিনের ছুটি নিতে পারবে। এর জন্য তোমরা এসএসপি অফিস, সুপারিনটেন্ডেন্ট অফিসে সুপার স্যারের কাছ থেকে তোমাদের একটি লেটার লিখতে হবে ছুটি নেওয়ার জন্য। তিনি ছুটিটি অ্যাপ্রুভ করলে তোমরা ছুটি নিতে পারবে। এক্ষেত্রে তোমাদের স্যালারি দেওয়া হবে না।
আমি তোমাদের ইন্ডিয়া পোস্টের যে অফিসিয়াল নোটিশ সেটিতে একবার নিয়ে গিয়ে তোমাদের সম্পূর্ণ বোঝাবো। দেখো, তোমাদের বললাম যে বছরে 20টি ছুটি পাওয়া যাবে, প্রতি 6 মাসে 10টি করে। সেক্ষেত্রে তোমরা এটা পড়ে নিও। দেখো, একটি গুরুত্বপূর্ণ লেখা রয়েছে যে তোমরা যে ছুটি নিচ্ছ তার বাইরে তোমরা যদি কামাই করো, মানে তোমরা যদি অফিসে না যাও, সেক্ষেত্রে অফিস অ্যাকশান নেবে, তোমাদের চাকরি থেকে থেকে বার করে দিতে পারে। কিন্তু এখানে স্পষ্ট লেখা রয়েছে। এই দেখো, এমার্জেন্সি লিভে তোমাদের বোঝালাম যে এমার্জেন্সি লিভের ক্ষেত্রে কতদিন ছুটি পাওয়া যায়। 5 দিন ছুটি পাওয়া যায় একটি ক্যালেন্ডার ইয়ারে। এছাড়া ম্যাটারনিটি লিভ ফিমেলদের ক্ষেত্রে প্রযোজ্য। তোমরা বছরে 180 দিন ছুটি নিতে পারবে। 180 দিন ছুটি নিতে পারবে। তোমরা এই ধরনের তথ্য পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং চ্যানেলটির পাশে থেকো। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।